2025 চলে এসেছে, আর আজকে আমরা দাঁড়িয়ে আছি 14ই ফেব্রুয়ারি। 1 মাস অলরেডি হয়ে গেল। তো অনেক কিছুই প্রমিস ছিল, হয়তো আমরা ভেবেছিলাম 2024-এ যেগুলো হয়নি 2025-এ আমরা করে ফেলবো, জানুয়ারি মাস থেকেই সাকসেসফুল হব। কিন্তু আমরা হয়তো অনেক কিছুই করে উঠতে পারিনি। কিন্তু হয়তো আমি যেমন বইমেলায় যেতে পারিনি। তারপরে আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভেবেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে একটুখানি একসাথে আনন্দ করব, কোথাও সিনেমা দেখতে যাব কি বেড়াতে যাব এখানে ওখানে। কিছুই হলো না। তারপরে ভাবলাম যে কোথাও একটা শীতের দেশে ঘুরতে যাব, কিংবা না হোক কিছু হলেও পুরুলিয়াতে তো অন্তত ঘুরতে যেতে পারি, পলাশ ফুলের মেলাটা দেখে আসতাম। শান্তিনিকেতনের পৌষ মেলাটাও যাওয়া হলো না। তারপরে মাসিমণিরা এসছে, মাসিমণিদের সাথে আগমনীও এসেছে, ওদের সাথেও একটু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কি গেট টুগেদার, সেটাও হলো না। মাসিমণি অসুস্থ হয়ে পড়লো। বাবা মা তো অনেক দিন ধরেই অসুস্থ। ভাবলাম নান্না মুন্না কখনো প্লেনে চড়েনি, না হয় নান্না মুন্নাকে নিয়েই একটুখানি আমরা সবাই মিলে একটু প্লেনে করে কোথাও ঘুরে আসতাম, ভারতবর্ষের ভেতরেই দূরে কোথাও। তো সেও আর হয় না, যা হয়। তো ডিএও ভেবেছিলাম অনেকখানি বাড়বে, সেও বাড়ছে না। যেখানে দেখছি সেই দিকটাই খারাপ। কিন্তু আমরা এইটা মনে রাখতে হবে যে আমরা তো খুব বেশি বড় ধরনের সেলিব্রিটি আমি অন্তত নই কিছুই। তো কিন্তু আমাদের তো যারা আর কি ধরুন আমাদের চেয়ে ছোটো, সামনের জেনারেশন, তাদের সামনে একটা এক্সাম্পল হতে হবে। সেই জন্য আমরা যদি হঠাৎ করে খুব দুঃখিত হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই, তাহলে সেটা খুব খারাপ দেখায়, তাই না? আর এটা তো সবে বছরের শুরু, কত কিছু আমরা হারিয়েছি, কত মানুষকে আমাদের হারাতে হয়েছে। আমার তো পার্সোনালি স্পিকিং পুপুল দাদু চলে গেল, তারপরে ডিসি চলে গেলেন, সুবীর কাকা চলে গেলেন আর্টিস্ট, আর পুপুল দাদু ছিলেন ফিল্ম মেকার, উনি চলে গেলেন। কলিমাসি ছিল গানের, খুব ভালো গান গাইতেন, চলে গেলেন। বেনুমেশো ছিলেন, ভীষণ ভালো ভূতের গল্প বলতো, আর জিম করবেটের গল্পগুলো ওনার কাছ থেকেই শেখা। হ্যাঁ, তিনিও চলে গেলেন। তারপরে অনেক মানুষ ছেড়ে চলে গেছে। হ্যাঁ, অনিল মামা খুব ভালোবাসতো আমাকে নিজের মেয়ের মতো, সে চন্দনা দিদির বাবা, সেও চলে গেল। আমার খুবই কষ্ট লাগে কাছের মানুষগুলো। অমিতাভদার মা মায়া ম্যাডাম, উনি, আমি এত বোকা, এর আগেও অনেকবার দাদারা ভাইরা বলেছে যে মায়াদি মানে মায়া ম্যাডাম ওনার মা, তারই ছেলে অমিতাভদা, কিন্তু মায়া ম্যাডাম আমার অনেক পুরনো বন্ধু। আমি সেটা ভুলে গেছিলাম। মায়া ম্যাডামের সাথে তার আলাপও করিয়েছিলাম, আমার সাথে ফোন করলে 1.5 ঘন্টার কমে কখনো কথা হয়নি। তো অমিতাভদার মা চলে গেলেন, আমি আজও বিশ্বাস করতে পারি না মায়া ম্যাডাম চলে যাবেন। ভীষণ সুন্দরী মহিলা ছিলেন, আর ভীষণ বড় মনের মানুষ ছিলেন। তো কতবার গেছি সল্ট লেকে, ফোনে কথাও হতো। তো এবারে সাডেনলি অমিতাভদার মা মায়া ম্যাডাম চলে যাওয়ার পরে ইট অকার্ড টু মি যে আরে এ তো মানে ইনি তো অমিতাভদার মা ছিলেন। কারণ অমিতাভদার সাথেই রিসেন্ট আলাপ হয়েছে আমাদের জয়দীপ দাদার বন্ধু বলে 1-2 বছর। কিন্তু মায়া ম্যাডামের সাথে তোমার বহু বছরের পরিচয়। মানে আমি জানি না কি করে মানুষগুলো এত কাছের, আমি যাদের ভীষণ ক্লোজ বলে ভাবতাম, ভীষণ ভালোবাসতাম, সেই মানুষগুলো চলে যাচ্ছে, খুব কষ্ট। তাও দেখুন, আমাদের তো বেঁচে থাকতে হয়, আমাদের সেই ছোট ছোট সুখ নিয়েই, মানে দুঃখের কথা বলে ছোট ছোট সুখ নিয়েই বেঁচে থাকতে হয়। তো দেখুন আমরা আজ কি করতে পারি, আমরা যেগুলো করতে পারি আমাদের সামনের জেনারেশনগুলোর কাছে এক্সাম্পল করে রাখার জন্য, সেটা হচ্ছে আমরা অনেক মনীষীদের কথা ভাবতে পারি, যারা ভীষণ দুঃখ বেদনা এগুলো পেয়েছিলেন, তারপরেও হচ্ছে গিয়ে কিন্তু তারা মনীষী হতে তাদের কেউই কোনোভাবেই বাধা দিতে পারেনি। ওই যে তাদেরকে আমি আমার সোফায় এনে বসিয়ে রেখেছি সব সময় ভাবার জন্য যে সব সময় তারা আছেন। আর আছে আমার একটা বড় টেডি বিয়ার, আর আরও কিছু পুতুল এসব আছে। আর আছেন আমার সরস্বতী মা, আর সঙ্গে আছে ফ্ল্যাগ রাম মন্দিরের একটা ছবি, যেটা আমায় এখানকার মানে এই বিজেপির দাদা দিদিরা একসাথে চাল এটা দিয়েছিল রাম মন্দির প্রতিষ্ঠার সময়, অযোধ্যার মন্দিরের। আমিও পুজো করেছি সেদিনকে, ভরপুর পুজো করেছি, খুব ভালো লেগেছে রাম মন্দির যখন প্রতিষ্ঠা হলো।
আর সঙ্গে আছে আমার বিবেকানন্দ আর বিদ্যাসাগর আর নেতাজি, রাধাকৃষ্ণন, ওই যে দেখুন ওই। আর হচ্ছে গিয়ে সঙ্গে আমার আছে ক্রাইস্ট আছে, বাবা লোকনাথ আছে, মা দুর্গা আছে, শিব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কুবের, তারপরে হচ্ছে মহালক্ষ্মী, এসব আছে, বিপদনাশিনী, সুবচনী, রাম ঠাকুর, কাকে না রেখেছি, বজরংবলী। তো আমার কাছে এরাই একটা, সান্টা ক্লজ আছে, জিসাস ক্রাইস্ট আছে, আমার ভীষণ 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 ক্লোজ টু মাই হার্ট, ক্লোজেস্ট টু মাই হার্ট। এরা তো ঘরে বসে আছে, আবার বাইরে আছে কতগুলি পুষি, সেগুলো হচ্ছে গিয়ে তাদেরকে পুষি করে রাখতে পারি না, কারণ আমায় তো চাকুরি করতে যেতে হয়, তারা তো ঘরের মধ্যে একা একা ডিপ্রেশনে থেকে মানে হিসুহাকু করে ফেলবে। মানে আমার ওই চতুষ্পদী কুকুরগুলোর কথা বলছি, কুকুর, বড় কুকুরও আছে, ছোট কুকুরও আছে। তা আজকে আমি কালকে পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পেয়েছি, তো ভগবানই বোধহয় আমার মানে মুভমেন্টটা রেস্ট্রিক্ট করে দিয়েছিলেন, যে আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, 14 তারিখ, তুই 13 তারিখ থেকেই নাচানাচি শুরু করে দিলি। হ্যাঁ, এই এই বন্ধুদের সাথে যাচ্ছি, কলেজ স্ট্রিট চলে গেলাম, কোথায় প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স, সেখানে কার একটা বই বার হবে, সেখানে চলে গেলাম দৌড়ে দৌড়ে, যেহেতু বইমেলা মিস করেছি, ওইটা একটা আমার মজা লাগলো। আচ্ছা, আবার মজা লাগলো আন্টির বাড়ি গিয়ে, আবার মজা লাগলো দাদু ভাইয়ের বাড়ি গিয়ে, আবার মজা লাগলো আমাদের প্রেসিডেন্ট বিপি শাহর বাড়ি গিয়ে। তারপরে যখন আমি মাসিমণির বাড়ি আর মায়ের বাড়ি যেতে গেলাম, পড়লাম পুরো আছাড় খেয়ে। হ্যাঁ, ঠাকুরই বলল যে না, আর না, যথেষ্ট, এবার থেমে থাক। এই তো আর কি করব, আজকে ভ্যালেন্টাইন্স ডেতে মানে পুরো বোকার মতো একেবারে ঘরে বসে শুয়ে হাঁটুতে খুব ব্যথা, চোট পেয়েছি খুব, হাত পাও কেটে গেছে সব। হ্যাঁ, তো আমার এক ভাই, সে আমায় খুব দিদি বলে খুব ভালোবাসে, এবার সে আমায় বুদ্ধি দিয়েছিল, দিদি তোমার জীবনটা এরকম খারাপ চলছে, তুমি একটু, ফোনের মধ্যেই বললো সে, তুমি অমুক জ্যোতিষীর কাছে যাও, দেখো ঠিক হয়ে যাবে। তখন আমি বললাম, দূর, জ্যোতিষীর কাছে যাবো না রে, কেন যাব বলতো, জ্যোতিষীর কাছে যেতে বলছিস আমাকে, আমি এইসব যাব না, আমার হাতের রেখা তুলে নেবে। হ্যাঁ, এইটা বলেছিলাম, মনে হয় ইউনিভার্স সেটা শুনতে পেয়ে গেছে। এবার কালকে এমন আছাড় খেলাম যে হাতের রেখাই বদলে গেছে মনে হচ্ছে, এইসব জায়গা ছড়ে টুরে একাকার। তো নেপোলিয়ান নিজের হাতের রেখা নিজে কেটেছিল, আর আমার হাতের রেখা রাস্তা কেটে দিল। এক মানুষের রাস্তা কাটে, হ্যাঁ, রাস্তা কখনো মানুষের হাত কাটে জানি না, আমার রেখা কি ছিল, দুর্ভাগ্যটা কেটে সৌভাগ্য হয়েছে কি না সে জানি না, সৌভাগ্য না সৌভাগ্য, এনিওয়ে আমার বাংলাটা একটু মানে খারাপ হয়ে যায় মাঝে মাঝে। যাক, আপনারা সবাই ভালো থাকবেন, আমি চাই আপনারা বেশি বেশি করে মানুষের সাথে কমিউনিকেট করুন, আর বেশি বেশি করে আনন্দ করুন, বই পড়ুন, গান শুনুন, গান করুন, আঁকাআঁকি, লেখালেখি করুন, ঘর গোছান, বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা মারুন, ফিল্ম করুন, আর যখন খুব মন খারাপ হবে তখন জাদুকর পিসি সরকারের সঙ্গে একটা মিটিং করার, যদি পারা যায় সেটা ভালো, যদি না পারা যায় তার একটা ভিডিও অন্তত দেখুন, ম্যাজিক শো। এবার সার্কাসও দেখতে পারি আমরা, আর নইলে খুব ভালো ভালো ফিল্মস আছে, গান আছে, এগুলো দেখুন, শুনুন, খুব ভালো থাকুন, নতুন বছরটা দারুণ কাটুক আমাদের সবার, এই বলে আমি আজকে আপনাদের অনেক শুভেচ্ছা জানিয়ে, নতুন বছরের আন্তরিকভাবে আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে, আপনারা ফ্যামিলি লাইফে এবং প্রফেশনাল লাইফে অনেক সাকসেসফুল হন, এবং অনেক নোবেল ডিডসের জন্য পুরস্কার প্রাপ্ত হন, এবং মনের থেকে শান্তি লাভ করুন, ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন, এই শুভকামনা করে আজকে আমার ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, হ্যাপি 2025 অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর যারা শহীদ হয়েছে আজকের ব্ল্যাক ডেতে, সেই শহীদের আত্মাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল, আর যাতে কখনো এই সব জঙ্গি অ্যাটাকে কাউকে না মরতে হয়, আমরা সবাই আসুন না চেষ্টা করি সেটাই। ভালো থাকুন, ভালো রাখুন, থ্যাংক ইউ।